আচ্ছা, উনি হচ্ছেন শান্তনু ভট্টাচার্য। উনি বিশ্বভারতী কলা ভবনের প্রফেসর ছিলেন। সো প্রশ্ন। এবার হচ্ছে মানে এই ছবি আঁকার জগতে কিভাবে এসেছেন? সো ওনার ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি খুব ন্যাক। সো ধীরে ধীরে ওটাই প্যাশনে পরিণত হয় এবং সেটাই প্রফেশনে পরিণত হয়। উনি, তুমি কাকে দেখে দেখে ইচ্ছা আঁকবো আঁকবো দেখে দেখে ইচ্ছা? বিনোদ দা। বিনোদ দা, আচ্ছা, বিনোদ বিহারী মুখার্জিকে উনি দেখেছেন, সেখান থেকে ইন্সপিরেশন পেয়েছেন। আর নন্দলাল বসুকে দেখেছেন উনি, অবনীন্দ্রনাথ ঠাকুরকে দেখেছেন, এদের কাছ থেকে ইন্সপিরেশন আরো পেয়েছেন। সো সেটা একেই ওনার ন্যাক ছিল, প্লাস এনাদেরকে দেখে দেখে আরো ইন্সপিরেশন পেয়েছেন। সো করতে করতে উনি বড়দাতেও পড়াশোনা করেছেন, এই আর্ট নিয়ে উনি পড়াশোনা করেছেন। সো এনারা বলতে গেলে ওনার গুরু, যাদেরকে দেখে উনি আরো ইন্সপিরেশন পেয়েছেন এবং এটা কন্টিনিউ করেছেন। আচ্ছা, উনি কত বছর অধ্যাপনা করেছেন? আরম্ভ 1900, ওনার স্টার্টিং 1970 এবং সেখান, হ্যাঁ, উনি প্রথমে টিচার ছিলেন, দেন আস্তে আস্তে উনি প্রফেসর হলেন। মানে স্কুলে শেখাতেন? না, উনি কলা ভবনেরই টিচার ছিলেন। সো তারপরে উনি রিটায়ার করেছেন 2009। তো 1970 থেকে 2009 ওনার পুরো ক্যারিয়ার বলতে গেলে। তখনকার দিনে কি মানে এরকম কোনো সরকারি এন্ট্রান্স পরীক্ষা দিয়ে তারপরে ঢুকতে হতো এরকম ছিল? ইন্টারভিউ হয়েছে, পরীক্ষা দিয়েছো, পরীক্ষা দিয়েছে, ইন্টারভিউ দিয়েছে, যেমন এখনো হয় সেটাই তখনও তাই। না না না, সেম সেম প্রসেস। হ্যাঁ, তখনকার এখনকার একটু আলাদা আলাদা ছিল কম্পিটিশন, চাকরি বাকরি নিয়ে, পড়াশোনা নিয়ে। তখন মানুষ আর একটু ওপেনলি অনেক ব্যাপার বুঝতে পারতো, জানতে পারতো। এখন একটু খুব যান্ত্রিক ব্যাপার হয়ে গেছে এখন। এখন পড়াশোনাটাই মেন, পড়াশোনা করতে হবে, এটা চাকরি পেতে হবে, হেন তেন। ইভেন এখনো আপনি কলা ভবনে গেলে বুঝতে পারবেন যে ডিফারেন্সটা আমি কি বলতে চাইছি। ওখানকার স্টুডেন্টরা এখনো ওপেনলি খুব সুন্দর ক্যানভাস নিয়ে ছবি আঁকছে, কেউ ক্যান্টিনে বসে আছে, নিজের মতো করে লাইফটা লিড করছে, এরকম টাইপের ব্যাপার, যেটা আজকালকার কলেজে নেই। তো এটাই আর কি। আমরা জানতে চাইবো ওনার কাছে যে এই চিত্রশিল্পী সেকাল আর একালের মধ্যে কি উনি পার্থক্য দেখছেন, খারাপ ভালো ওনার কি মতামত? কি বুঝতে পারো? উনি খারাপ কিছুই বলতে চান না, সব ভালো। ওটা একটা টাইম ছিল, ওটা একটা পিরিয়ড ছিল, ওটা একটা পিরিয়ড গেছে, এখন একটা পিরিয়ড চলছে। সো তখনকার আর্ট আলাদা ছিল, এখন আর্ট গুলোকে মডার্ন আর্ট বলা হয়। সো সেরকমই চলছে, জাস্ট ওইটুকুই, কোনো খারাপ কিচ্ছু না, সব ভালো ওনার নজরে এটাই। এখন যারা ছবি আঁকছে, নতুন শিল্পী যারা আসছে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? এখন সব ছাত্র ছাত্রী, নতুন শিল্পী, কি বলবে? সবার পেন্টিং বেসিক্যালি সব মডার্ন আর্টের দিকেই চলে গেছে, সব প্রায় একরকমই লাগে। বাট ঠিক আছে, এটাও ভালো একটা টাইপের। ওনার মতে যে আমরা একটা পুরোনো টাইম দেখেছি, ওটাও একটা ভালো, এটাও এক ধরনের ভালো, কোনো কিছু খারাপ না, সব ভালো, এটাই ওনার বক্তব্য। অনেকের ছবি আছে যেগুলো মুক্ত হয়, যেগুলো আবার বিমূর্ত হয়, এমন বিমূর্ত হয় যে কি এটা যে কিছু বোঝা যায়। তো ওনার কি এরকম কোনো ব্যাপার আছে যে উনি কোনোটাকে আলাদা
ওই যে প্রশ্নটা বলছেন এটা আরেকবার বলুন। মানে- আপনি ব্যক্তিগতভাবে না, আমি ব্যক্তিগতভাবে যেটা দেখেছি বাবাকে, উনি কখনোই এইভাবে বলেননি যে না এটা ঠিক ভালো লাগলো না, ওটা খুব একটা ভালো লাগেনি, এটা কি কি আর এমন আঁকা হয়েছে, এরকম কোনোদিন বলেননি। উনি উল্টে এখনো ইন্সপিরেশন নেন, এই এত এক্সিবিশন দেখেন, উনি নিজের আর্টের মধ্যেও একটু চেষ্টা করেন, নিজের মানে যেটা এত বছর ধরে উনি করে এসেছেন সেটাকে তো উনি ছাড়তে পারবেন না, বাট উনি চেষ্টা করেন তার মধ্যে যদি কিছু একটু মিক্স করে, যদি মডার্ন আর্টের লাইনটাতে যদি একটু ঢোকা যায়, উনি ওটাকেও এক্সপ্লোর করতে চান বেসিক্যালি, যে এটাও একটা আর্ট, এটাকেও দেখি ট্রাই করে কেমন হয়। উনি কি বেশিরভাগই মানে মূর্ত চিত্রই আঁকে, মানে মূর্ত হিসেবেই আঁকেন না বিমূর্ত কিছু আঁকেন এরকম কিছু? না না না, সব রকমই। বাবা আলপনাও করেছে, এরকম পেন্টিংও করেছে, লিথোগ্রাফির টিচার ছিলেন উনি, তো এরকম মিলিয়ে মিশিয়েই করেছেন। ঠিক আছে, আর কিছু উনি বলতে চাইবেন না যারা দেখছে তাদের? ওটাই ওনার ছিল যে আর্ট সব রকমই আর্ট হয়, যুগ চেঞ্জ হয়েছে, আর্ট চেঞ্জ হয়েছে, এইটুকুই যা, ভালো খারাপে কিচ্ছু নেই, সব ভালো, সবই ওনার চোখে সব ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার নামটা আরেকবার বলুন। আচ্ছা, আমার নাম হচ্ছে শ্রেয়সী ভট্টাচার্য। ঠিক আছে।